এখন আমাদের দাবি কি হওয়া উচিত? প্রধানমন্ত্রীর পদত্যাগ না ফাঁসি? কারণ সে যা ক্রাইম করেছে তার টার্মকালীন সময়ে সেগুলা ফাঁসির কি যোগ্য না? প্লাস সে ছাত্রদের সাথে এখন যা করেছে, শুধু এই বছর না, এর আগের কিছু প্রোটেস্টেও, দোজ themselves কি তার ফাঁসির যোগ্য না? তাকে যদি বাঁচতে দেওয়া হয় এখন পদত্যাগ করার পরে, তাহলে সে কোনো না কোনোভাবে আবারও বাংলাদেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। সুতরাং তার ফাঁসি হওয়া খুব প্রয়োজন। সেকেন্ড দাবি, তার ফ্যামিলি ট্রি থেকে কেউ আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। থার্ড দাবি, তার ফ্যামিলির সবাইকে বাংলাদেশ ছাড়তে হবে। বাংলাদেশের ভাত যেন তারা আর খেতে না পারে। তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যাতে বাইরে চলে যায়। না হলে হাসিনা যেরকম এত বছর খালি শোক গান গেয়েছে আর বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, তার ফ্যামিলি ট্রি থেকে যে আসবে সেও একই কাজই করবে। এজন্য তারা যেন এই দেশে নাগরিক আর না থাকতে পারে। আমার দেশের মানুষ ভাত পায় না, আর তার পিয়ন নাকি 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। হাসিনার নিজের বেতন কত? তাহলে সে কত মেরে খেয়েছে দেশবাসীর থেকে? আমার দেশবাসী ভাত পায় না, তার পেটে ভাত কিভাবে ঢুকে? আমাদের নেক্সট দাবি হওয়া উচিত, এত বছর আওয়ামী লীগ যারা করেছে পলিটিক্সে এবং পলিটিক্সে থেকে প্রধানমন্ত্রীকে ভালো অ্যাডভাইস দেয়নি এবং খারাপ থেকে দূরে রাখেনি, তাদের শাস্তি হওয়া উচিত। কারণ অ্যাডভাইজারদের থাকার কথা, প্রধানমন্ত্রী যখন ক্লিয়ার ভিশন থাকবে না, তখন অ্যাডভাইজাররা তাকে বেস্ট অ্যাডভাইস দিবে জনগণের হয়ে, জনগণের স্বার্থে। সেই কাজ তারা পালন করেনি, তাদের শাস্তি হওয়া উচিত। আর তারপর পুরো সিস্টেমের সংস্করণ তো দরকারি। এই দাবিগুলা সম্পর্কে আপনাদের কি মনে হয়?